চাঁচ বা মেশিন ছাড়াই আজকে তৈরি করে দেখাবো মতিচুর লাড্ডু। ছোট ছোট পারফেক্ট গোলা দিয়ে তৈরি করে নিব ছোট ছোট মতি, আর এই মতি দিয়ে আমরা বানিয়ে নেব মতিচুর লাড্ডু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো মতিচুর লাড্ডু। খুবই সহজে আপনারা 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলেন পারফেক্ট গোলা তৈরি করে নিই মতিচুর লাড্ডু। তার জন্য লাগবে আমাদের বেসন দিয়ে আমরা মতিগুলো বানাবো। তো প্রথমে একটা কাপ, আমি এখানে 1.5 কাপ বেসন নিয়েছি। বেসনটা ছেঁকে নিতে হবে যাতে এটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়। তো আপনারা চেষ্টা করবেন যে পরিমাণ নেবেন ওই পরিমাণটা ঠিক রাখার জন্য। তো আমি প্রথমে এটাকে ছেড়ে নিচ্ছি, চাললে অনেকটাই ময়লা আর গুটিগুলো উঠে যায়। তো প্লেন পিওর মতির মধ্যে আমি 1 কাপ পানি নিয়েছি, নিয়ে আমি 1/2 কাপ প্রথমে দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিছুটা মেখে নিচ্ছি, আরও 1/2 কাপ আমি দিয়ে আবারও মেখে নিচ্ছি। বারবার করে দেব, আমি একসাথে দেব না। তো আমি যেহেতু এখানে 1.5 কাপ নিয়েছি, তো আমি পানিও নিয়েছি 1.5 কাপ। দেখুন আমি 4 বার করে পানিগুলো অ্যাড করেছি, আর প্রতিটা ধাপে ধাপে আমি অল্প একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আমাদের গোলাটা পারফেক্ট হয় আর কোনো লাম্পস না থাকে। তো আমি কিছুক্ষণ ফেটিয়ে এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারে একটু লবণ দিলে খুব মজা লাগে। তো এরপর আমি বেশ কিছুক্ষণ ফেটানোর পর দেখুন আমার ব্যাটারটা রেডি। এবার এটা একটা পাইপিং ব্যাগে আমি ভরে নেব, যেটা কেকের ক্রিম ভরা হয়। তো আপনারা যে কোনো পলি ব্যাগ বা যে কোনো লবণের প্যাকেটেও ঢুকিয়ে নিতে পারবেন। তো এটা দিলে আমি একটা সহজ উপকরণ দেখিয়ে দিব, যেহেতু আমরা মেশিন বা চাঁচ ব্যবহার করব না তার জন্য। তো এর মুখাটা আমি একটা রাবার দিয়ে ঘষে নেব, তোমরা যে কোনো ব্যান্ড দিয়েও করতে পারবেন। তো এবার একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে দিয়েছি তেল দিয়ে গরম হতে দিয়েছি, আর এদিকে কেচি দিয়ে আমি সামান্য একটু করে কেটে নিচ্ছি যাতে ছোট ছোট মতিগুলো পড়ে। দেখুন এটা খুবই লিকুইড, তাই আস্তে আস্তে পড়তে দেখুন মতিগুলো বেশি উঠতেছে। তেলটা মিডিয়াম হিটে ভালো করে গরম করে নেবেন, তারপর মিডিয়াম থেকে লোতে করে দিবেন। তো তারপর মতিগুলো চাটবেন, তাহলে পারফেক্টভাবে ফুলবে, আর এটা দেওয়ার সাথে সাথে নিচ থেকে ফুলে উপরে ভেসে যাবে। তো সামান্য একটু উল্টে পাল্টিয়ে এবার এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমরা এবার তুলে নেব। এটা গোল্ডেন বা এর থেকে বেশি ভাজা যাবে না। তো আমি প্রথম ভেজে উঠিয়ে নিচ্ছি, দেখুন। এবার দ্বিতীয় ভেজটা দিব। তো আবারও সেম আমি একইভাবে দিচ্ছি। আপনার হাতটা দিয়ে চাপ দিতে হবে না, শুধু ধরে রাখলেই হবে। এটা ফোটা ফোটা নিচ থেকে পড়বে, আর যেদিক দিয়ে খালি আপনারা ওই দিক দিয়ে হাতটা ধুলালেই হবে। তো এইভাবে করে আমি সবগুলো মতি বানিয়ে নিয়েছি। খুবই সুন্দর মতিগুলো ছোট ছোট হয়েছে দেখুন। তো এবার শিরাটা তৈরি করে নেব। এই জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি, আর এখানে দিয়েছি 3টা এলাচ ফ্লেভারের জন্য। তো এরপর দিয়ে দিচ্ছি কিছুটা আমি জর্দার কালার, আপনারা যে কোনো কালার দিতে পারবেন যেরকম পছন্দ করেন। তবে মতিচুরে লালটা বেশি হয়, তো আমি লালটা দিইনি, আমি জর্দা রংটা ব্যবহার করেছি। তো এটা দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিডিয়াম টু লো হিটে রেখে আমি এটাকে নেড়ে চেড়ে বলক তুলে নিচ্ছি। তো বলক তোলার পর এবার আমি দেখতেছি 2টা বলক যাওয়ার পর এবার আমি মতিগুলো ছেড়ে দিচ্ছি। তো মতিগুলো ছেড়ে আমি চুলার ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নেব, যাতে মতিগুলো শিরাগুলো সোক করে নেয় আর একটু নরম হয়ে যায়। তো এর বেশি ভাজতে হবে না। তো লোতে রেখে আমি 2 থেকে 3 মিনিট ভাজার পর দেখুন চিপচিপে হয়ে গেছে, শিরাটা মতিগুলো চুষে নিয়েছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। 3 মিনিট পর আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে ঠান্ডা হতে রেখেছি, আর উপর দিয়ে কিছুটা সাদা তিল ব্যবহার করতেছি। তো এটা দিলে খেতে অসম্ভব মজা লাগে। তো এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে হালকা কুসুম গরম অবস্থা থাকতে আমি এটাকে
মিষ্টি শেপ দিয়ে দিব। তো হাতে একটু ঘি মেখে নিয়েছি দারুণ একটা ফ্লেভারের জন্য। তো তো ঘিটা মেখে এবার এক হাত দিয়ে আমি গোল গোল করে নিচ্ছি। যেহেতু মতিচুর লাড্ডু গোলাকার হয় আপনারা তো জানেনই। তো গোল গোল করে নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। খুবই সহজ, খুব জলদি হয়ে যায়। যদি কখনো মিষ্টি খাওয়ার ইচ্ছে করে তাহলে ঝটপট বানিয়ে নিতে পারবেন, শুধুমাত্র বেসন থাকলেই হবে। তো আমি একটা কাজুর পিস দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো আরো একটা বানিয়ে দেখাচ্ছি সেম একইভাবে। তো উপর দিয়ে কিছু সাদা তিল দিয়ে সাজিয়ে নিচ্ছি। সবগুলো মতিচুর লাড্ডু রেডি। এবার সার্ভ করুন অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের পছন্দে বা সবাই। তো আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।